আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় কর্মরত এবং গমনিচ্ছুক বিদেশি কর্মীদের জন্য ২০২৬ সাল শুরু হল এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে বিদেশি কর্মীদের জন্য নতুন একটি পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণা করেছে। এই নীতিমালায় যেমন কর্মীদের জন্য সুখবর রয়েছে, তেমনি রয়েছে কঠোর কিছু নিয়ম। আজকের ভিডিওতে আমরা জানাব নতুন এই নীতিমালার ৫টি প্রধান দিক, যা আপনার জানা অত্যন্ত জরুরি। নতুন নীতিমালার সবচেয়ে বড় পরিবর্তন হল ন্যূনতম মজুরি। সরকার ঘোষণা করেছে যে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে বিদেশি কর্মীদের ন্যূনতম মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কোনো কর্মীকেই নির্ধারিত ন্যূনতম বেতনের নিচে নিয়োগ দেওয়া যাবে না। সবচেয়ে বড় খবর হল এখন থেকে বিদেশি কর্মীরাও এসওসিওর পূর্ণ সুবিধা পাবেন, অর্থাৎ কাজের জায়গায় দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে স্থানীয় কর্মীদের মতো সমান চিকিৎসা সহায়তা এবং ক্ষতিপূরণ পাবেন। এটি আগে শুধুমাত্র স্থানীয়দের জন্য সীমাবদ্ধ ছিল। মালয়েশিয়া সরকার এখন কর্মীদের থাকার জায়গার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। অ্যাক্ট ৪৪৬ নতুন নীতিমালা অনুযায়ী কোনো কোম্পানি যদি তাদের কর্মীদের অস্বাস্থ্যকর বা ঘিঞ্জি পরিবেশে রাখে, তবে সেই কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে। প্রতিটি কর্মীর জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা, টয়লেট এবং রান্নার সুব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়োগকর্তাদের এখন থেকে সার্টিফিকেট অফ অ্যাকোমোডেশন বা আবাসন সনদ প্রদর্শন করতে হবে, অন্যথায় তারা নতুন কর্মী নিতে পারবেন না। নিয়োগকর্তাদের জন্য সরকার মাল্টি টায়ার লেভি সিস্টেম কার্যকর করেছে। এর অর্থ হল কোনো কোম্পানিতে স্থানীয় কর্মীর তুলনায় বিদেশি কর্মীর অনুপাত যত বেশি হবে, নিয়োগকর্তাকে তত বেশি ট্যাক্স বা লেভি দিতে হবে। এর ফলে সরকার আশা করছে কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বেশি আগ্রহী হবে। সেক্টর পরিবর্তন নতুন নীতিমালায় বিশেষ শর্ত সাপেক্ষে এক সেক্টর থেকে অন্য সেক্টরে কর্মী স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে, যাতে কোনো প্রকল্প বন্ধ হয়ে গেলে কর্মীরা বেকার হয়ে না পড়েন। দুর্নীতি কমাতে এবং কর্মীদের হয়রানি বন্ধ করতে পুরো প্রক্রিয়াকে ডিজিটালাইজড করা হয়েছে। এখন থেকে বিদেশি কর্মীদের পাসপোর্ট বা পারমিট নবায়নের জন্য দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। নিয়োগকর্তারা সরাসরি সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন করবেন এবং কর্মীরা তাদের স্ট্যাটাস মোবাইলেই চেক করতে পারবেন। সরকার স্পষ্ট করে দিয়েছে, কোনো কর্মীর পাসপোর্ট নিয়োগকর্তা নিজের কাছে আটকে রাখতে পারবেন না। এটি এখন থেকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। পরিশেষে বলতে চাই, মালয়েশিয়া সরকার যেমন সুযোগ সুবিধা বাড়াচ্ছে, তেমনি অবৈধভাবে থাকার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা নতুন নীতিমালার আওতায় বৈধভাবে কাজ করবেন, তাদের জন্য মালয়েশিয়া এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। যারা মালয়েশিয়া আসার কথা ভাবছেন, তারা অবশ্যই সরকারি নিবন্ধিত এজেন্সি এবং নতুন এই নিয়মগুলো ভালোভাবে বুঝে পা বাড়াবেন। আপনার পরিচিত যারা মালয়েশিয়ায় আছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করে নতুন নীতিমালা সম্পর্কে সচেতন করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। আল্লাহ হাফেজ।